السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ، سکون جہاں ہے نظام مدینہ۔ সকলে মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد محبتك عجب شيء ہے بیان کرنا ناممکن ہے محبت ایک عجب شیء ہے بیان کرنا ناممکن ہے نہ کھاتا ہے نہ پیتا ہے یہ ایک عجب حال ہمارا ہے نہ کھاتا ہے نہ پیتا ہے یہ ایک عجب حال ہمارا ہے আলহামদুলিল্লাহ সকলে দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ জোর আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আগমন না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়াও সৃষ্টি করতেন না যার জন্য এত আয়োজন আমাদের আজকের আলোচ্য বিষয় হজের গুরুত্ব এবং হজ করলে কি লাভ ফজিলত কি এই বিষয়ে যেহেতু এখন শাওয়াল মাস চলমান শেষের দিকে এরপরে যুলকাদা এরপরে যুলহিজ্জা হজের মাস চলতেছে আমাদের হজের মাস মোট তিনটা শাওয়াল হলো প্রথম মাস এরপরে যুলকাদা দ্বিতীয় মাস এরপরে হজের মাস যেটা যুলহিজ্জা বা হজ হজ এটা আমাদের ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ বুখারী শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের পুরা ইসলাম ধর্মটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবুর সাথে সাদৃশ্য দিয়েছেন একটা তাবুর জন্য মোট 5টা খুঁটি লাগে কয়টা খুঁটি তাবুর জন্য 5টা খুঁটি লাগে 4 কোণায় 4টা মাঝখানে একটা তো এরকম এক নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা 2 নাম্বার নামাজ 3 নাম্বার রোজা 4 নাম্বার যাকাত 5 নাম্বার হজ হজ একে তো আমাদের ইসলাম ধর্মের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ দ্বিতীয়ত আমরা যে আমলগুলো করি সচরাচর এগুলো 2 ভাগে বিভক্ত কিছু আছে শুধু দৈহিক শুধু শরীরের দ্বারা করা হয় টাকা পয়সার প্রয়োজন পড়ে না যেমন নামাজ পড়া নামাজ পড়তে সির্ফ নামাজের জন্য কি আপনাকে কোনো টাকা খরচ করতে হয় না এটা হলো দৈহিক ইবাদত রোজা রাখা সির্ফ যে রোজাটা ইফতারি আর সাহারি না শুধু রোজাটা এখানে কি কোনো টাকার প্রয়োজন আছে নাই আবার কিছু ইবাদত আছে যেটা শুধুই টাকা দ্বারা হয় এখানে কোনো শরীরের বিষয় নাই যেমন যাকাত যাকাত এটা আপনার অর্থই দিতে হবে এখানে কোনো শরীরের কোনো কাজ আছে নেই কিন্তু হজ এমন এক ইবাদত এটা এত দামি ইবাদত এটার মধ্যে একসাথে শরীরেরও দরকার অর্থেরও দরকার যদি কারো শরীর সুস্থ থাকে শরীর সুস্থ কিন্তু অর্থ নাই অর্থ সম্পদ নাই টাকা পয়সা নাই তার জন্য হজ ফরজ না তার হজ করা লাগে না আবার অর্থ সম্পদ আছে কিন্তু লোকটা খুব অসুস্থ যার কারণে তার উপর হজ করার মতো সামর্থ্য নাই যেমন সে গাড়িতে বসে যে যাবে তার এরকম অবস্থা নাই তাহলেও কিন্তু হয় না
আবার এটার দ্বারা এটা ভাবা যাবে না যে তার মানে যারা আমরা বয়স্ক হয়ে গেছে মুরব্বী, আমরা যারা হাঁটাচলা করতে কষ্ট হয় আমাদের জন্য হজ মনে হয় ফরজ হবে না। না ভাই, আপনার তো যৌবনকালে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি ওই সময় করলেন না কেন? এখন তো আপনার ভিলেমের কারণে আপনি এই অবস্থায় আসছেন, এটা মাপ নাই, এটা আপনার মৃত্যুর পরও মাপ নাই। একটা হলো আপনার শরীর যৌবনকাল থাকতেই শরীরে সক্ষমতা নাই হজ করার মতো, তখন যে আপনার জন্য একটা ছাড় আছে। তাহলে বলতেছিলাম হজ এটা এমন এক দামি আবাদত যেটার জন্য একই সাথে আপনার শরীরেরও সক্ষমতা দরকার, আবার অর্থও থাকা দরকার, দুই দিক দিয়ে এদের বিষয়। এই জন্য এটা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ আবাদত। আল্লাহ তাআলা হজ আমাদের উপর ফরজ এটা বলবেন। দেখেন আমরা হজ করতে কোথায় যাই? মক্কায়, ঠিক না? বাইতুল্লাহ শরীফে যেতে হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ডাইরেক্টলি বলতে পারতেন যে হজে যাও, মক্কা যাও, কিন্তু এটা না করে আল্লাহ তাআলা আগে মক্কায় যে সমস্ত জায়গায় আমরা হজ করব, যে যে পয়েন্টে যাওয়া লাগে, এগুলোর দাম কেমন, গুরুত্ব কেমন, হজের আয়াত ফরজ যে আয়াতের দ্বারা হয়েছে এই আয়াত বলার আগে আল্লাহ তাআলা একে একে 8টা ওই অঞ্চলের, ওই এলাকার, মক্কার সীমানার মোট 8টা জিনিসের ফজিলত বলছেন যে এগুলো খুব দামি। এগুলো বলার দ্বারা আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ আনতে চাইছেন, আবেগ আনতে চাইছেন যে হ্যাঁ এগুলো শুনে যাতে আল্লাহ আদেশ দেওয়ার আগে আমরা নিজ উদ্যোগে হজে যাওয়ার জন্য নিয়োগ করে ফেলি। বিষয়টা বুঝছেন? মানে হজ ফরজ এ কথা বলবেন আল্লাহ, বলার আগে 8 ভাবে উৎসাহিত করছেন। আমরা শুনি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত থেকে একটু শুনেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, শোনো পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা তোমরা দেখতে চাও? বুঝেন নাই? আমাদের এলাকায়, আমাদের দেশেও দীর্ঘদিন ওই নবাবদের যুগের বাড়ি, আরে হিন্দু বাড়ি, এই যে আমরা কোট বাড়ি ঘুরতে যাই, এইসব হিন্দু বাড়ি না? কি কয়? সব হিন্দু বাড়ি না? আর হিন্দু জমিদারদের বাড়ি। কেমন জমিদার জানেন? যারা এক সময় আমাদের মুসলমানদেরকে অনেক জুলুম নির্যাতন করছে, আমাদের সম্পদ তারা দখল করে রাখছিল, ব্রিটিশদের সাথে, ইংরেজদের সাথে যারা আটক করে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল, এদের বাড়ি তো এগুলো। কিন্তু দেখেন আমরা কিন্তু ইতিহাস মোটামুটি কিছুটা জানি যে এদের বাড়ি, এরপরও এই তাদের ঘর বাড়িগুলো দেখার জন্য আমাদের কি পরিমাণ আকর্ষণ কাজ করে। ঈদের আগে পরে, ঈদের পরে বিশেষ করে দেখা যায়, ঠিক না? কত পাগলের খেলা ওই জায়গাগুলোর মধ্যে, কত পাগল একসাথে ওই জায়গাগুলো ঘুরে ঘুরে আর ঘুরে। অথচ এরা আমাদেরকে এক সময় নীল চাষ করতে বাধ্য করত। আমরা কষ্ট করে জমিন ফসল লাগাইতাম, যত মন ধান হতো সবগুলো তাদেরকে দিয়ে আসতে হতো। তারা আমাদেরকে বাৎসরিক 3 মণ 4 মণ দিত পুরো বছর খাওয়ার জন্য। জমিন লাগাইছে আমরা, সবকিছু করছি আমরা, সবকিছু করছি আমরা, মানে আমাদের কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল দিচ্ছেন, ধান দিচ্ছেন। এই ধান সব বহন করে জমিদারদেরকে দিয়ে আসতে হতো। তারা বছরে আমাদেরকে 5 মণ, মানে পুরো একটা ফ্যামিলির জন্য 5 মণ দিত। অথচ এটা আমার নিজের কষ্টের ফসল। এরপরেও কিন্তু আমরা তাদের ঘরগুলো দেখতে যাই, বাড়িগুলো দেখতে যাই, একটা আকর্ষণ কাজ করে। এইগুলো যদি, এই সাধারণ ঘরের যদি এত আকর্ষণ হয়, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলতেছে, দেখেন উৎসাহিত কিভাবে করতেছে হজ করার জন্য, যে পৃথিবীর সর্বপ্রথম ঘর যেখানে তোমরা হজ করতে যাবে, বাইতুল্লাহ, এটা কোন ঘর জানো? ইন্না আউওয়ালা বাইতিন, এটা পৃথিবীর প্রথম ঘর।
সুবহানাল্লাহ। দ্বিতীয়, যেমন এই যে জমিদার বাড়ির কথা বললাম, এখানে গেলে আমাদের সারানোর কোনো লাভ আছে, কোনো ফায়দা আছে? এটা কি আমাদের কল্যাণে বানাইছিল? এটা আমাদেরকে জুলুম করার জন্য এগুলো বানাইছে। জেলখানাও আছে এখানে, আমাদেরকে জুলুম করার জন্য বানাইছিল। কিন্তু তারপরে আমরা যাই। আল্লাহ তাআলা পরের অংশ বলতেছেন, তোমাদের এই কোট বাড়ির যে রাজার বাড়ি, এদের মতো আমার বাইতুল্লাহ না, বরঞ্চ আমার বাইতুল্লাহ, আমার ঘর হচ্ছে এমন ঘর যেটাকে বানানোই হয়েছে তোমাদের কল্যাণে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর বানাইছি তোমাদের কল্যাণে, মানে এখানে গেলেই তোমাদের উপর কল্যাণ বর্ষিত হবে। 2 নাম্বার। 3 নাম্বার, তৃতীয় কিভাবে উৎসাহিত করেন দেখেন, লাল্লাযী বিবাক্কা, এটা যে কোনো জায়গায় বানাইলেই হবে না। ওই আমাদের রাজাপুর মাদ্রাসা আমি যেখানে পড়ছি, ওটার পাশে একটা এলাকা আছে কালিয়াপুরে ফিসাব ভণ্ড, হের দরবারের মধ্যে কাবার আদলে একটা ঘর বানাইছে। আল্লাহ তাআলা বলে দিতেছেন, এটা এখানে সেখানে যেখানে সেখানে গেলেই চলবে না। এটা ওই ঘর যেটা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। মক্কায় থাকা যে ঘর, ওইখানে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরো উৎসাহিত করতেছেন, মুবারাকান, ওই ঘর ওই অঞ্চল পুরাটাই হলো বরকতের গোডাউন। সুবহানাল্লাহ। তোমরা কষ্ট করে সেখানে যাবে, বরকতের গোডাউন নিয়ে বাড়িতে ফিরে আসবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে আল্লাহ তাআলা হজের জন্য উৎসাহিত করতেছেন। এখনো কিন্তু হজ ফরজ এটা বলে নাই, শুধু ওই জায়গার বিভিন্ন লাভগুলো আমাদেরকে বলতেছেন। এরপর আর কি বলে, ওয়াহুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য এটা হলো হেদায়েতের মার্কাজ। জগৎবাসীর জন্য এই বাইতুল্লাহ, এই মক্কা, এটা হলো হেদায়েতের একটা মার্কাজ। এখানে গেলে মানুষ অটোমেটিকলি তাদের দিলের মধ্যে যত শয়তানিয়ে থাকুক, ওখানে যাওয়ার পর অটোমেটিকলি আল্লাহ তাআলা তাদের দিল খুলে দেয়। ওই সময় পুরোপুরি আল্লাহমুখী হয়ে যায়, পুরোপুরি বাস্তব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন দেখেন, ফীহি আয়াতুন বায়িনাত, সেখানে আমার বহু নিদর্শন আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এক কথা বলে দিয়েছেন, আসো আসো আমার বাইতুল্লাহ, করো হজ, দেখো আমার কত সব নিদর্শন। যারা গেছেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদের নসিব আল্লাহ তাআলা ভালো করেছেন, তারা দেখেছেন কত কিছু আছে, ঠিক না? আল্লাহ তাআলা আরো উৎসাহিত করে বলেন, বিশেষভাবে একটা দামি জিনিস, সেটা হলো মাকামে ইব্রাহিম। কি? মাকামে ইব্রাহিম। যারা হাজী সাহেব আছেন, দেখছেন না মাকামে ইব্রাহিম? কাবা শরীফের পাশে একটা বেড়ে দেওয়া, ভিতরে একটা পাথর, মাকাম শব্দের তো দাঁড়ানোর জায়গা। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর পাথর, দাঁড়ানোর জায়গা মানে এটা পাথরের উপর আছে। মূলত এই পাথরের কাহিনী হচ্ছে, পাথর শক্ত জিনিস, ঠিক না? পাথর কিন্তু শক্ত জিনিস। বাকি আমাদের মতো কিছু পোয়া কপালে এমন আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যার কারণে তাদের দিলটা মানে সঠিক হক সঠিক দেখার পর বুঝার পরেও তাদের অবস্থা এমন আল্লাহ তাআলা করে দিয়েছেন তাদের নাফরমানির কারণে, যে তাদের হৃদয়টা এই পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। তারা কোরআনের আর ধার ধারে না, শরীয়তের আর ধার ধারে না। কোরআন কি বলেছে, উলামায়ে কেরাম কি বলেছেন, এগুলো ধার ধারে না। তাদের মন গড়া মতো চলার চেষ্টা করে। আমি আমার মন মতো করবো সব, বুঝেন নাই? আমার মন যা চাইছে তাই করব, কোরআনের তার দরকার নাই আমার। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, পাথর যদিও শক্ত, এরপরও কিছু পাথর আছে যেটা আল্লাহর ভয়ে পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়। এই যে ঝর্ণা, আপনারা তো শুধু যান, ঝর্ণা কলকল শব্দ অনেক ভালো লাগে দেখতে, পানি পরিষ্কার পানি পড়ে। এই ঝর্ণা কোত্থেকে উৎপন্ন জানেন? পাথর ফেটে ঝর্ণার উৎপন্ন। আল্লাহ তাআলা এটাই বলেছেন
যে মানুষ নাফরমানি করতে করতে এক পর্যায়ে এত পাষাণ হয়ে যায় যে তাদের হৃদয়টা পাথরের চেয়ে শক্ত, অথচ পাথরের মধ্যে কিছু পাথর আছে যেটা আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, আর আমরা এটাকে দেখি ঝর্ণা হিসাবে। আবার কিছু পাথর আছে যেটা আল্লাহর ভয়ে নিজ জায়গায় স্থির থাকতে পারে না, সরে পড়ে যায়। আমরা মাঝে মাঝে শুনি যে পাথর পড়ে গেছে, পাথর বড় পাহাড় ভেঙে পড়ছে, ধস হয়েছে, শুনে এগুলো মূলত অনেক সময় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ছুটে যায়, বড় পাথর খণ্ড। আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলছেন স্পষ্টভাবে। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের মাঝে কবে সেই শুভ বুদ্ধি উদয় হবে? তোমাদের হৃদয়টা কি আমার কোরআনের জন্য, আমার বিধান মানার জন্য প্রকম্পিত হয় না? তোমাদের দিনে কি আমার মহব্বতের ভয় জাগে না? আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম, যে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে লিযিকরিল্লাহ, আল্লাহর বিধানের সামনে। আল্লাহর বিধান যখন চলে আসবে, শেষ চুপ হয়ে আল্লাহর বিধানকে মেনে নেবে। এজন্য কি হৃদয়টা তোমার এখনো গলে না? এত শক্ত হয়ে গেছে তোমার হৃদয়, এত পাষাণ হয়ে গেছে তোমার হৃদয়। আরে বান্দা, পাথরও তো যত শক্ত হোক, যত পাষাণে হোক, পাথরও তো কাঁদে, যেটা তোমরা ঝর্ণা হিসেবে দেখো। পাথরও তো নিজ জায়গায় স্থির থাকতে পারে না, গড়িয়ে পড়ে যায়, স্থির থাকতে পারে না নিজ জায়গায়। তোমরা কেমন হয়ে গেলা? কেন পাষাণ হয়ে গেলা? এখনো তোমার রবের দেওয়া বিধানগুলো মানার জন্য তোমার হৃদয়টা কাঁপে না? তোমার হৃদয়টা এখনো কাঁপে না? কিভাবে এমন পাষাণ হয়ে গেলা? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে নিজে কোরআনে বলতেছেন। তো ওই পাথরের কথা বলতেছিলাম, মাকামে ইব্রাহিম। ওই পাথরটা আল্লাহ তাআলার কাছে আবেদন করছে, আল্লাহ আমাকে তো আপনি পৃথিবীর শক্ত পদার্থ হিসেবে বানাইছেন, কিন্তু আপনার নবী ইব্রাহিম যে আমার গায়ে তার পাটা রাখছে, আমার ভিতরটা তো আবেগে আপ্লুত হয়ে মনে চাচ্ছে আমি মোমের মতো গলে শেষ হয়ে যায়। আপনি আমাকে কমপক্ষে এতটুকু অনুমতি দেন, আমি যেন কাদা মাটির মতো গলে যাই, আর আপনার প্রিয় হাবিবের পদচিহ্ন যেন আমার শরীরে লেগে যায়। এখনো আল্লাহ তাআলা ওই পাথরের দোয়া কবুল করেছেন, যার কারণে এখনো দেখা যায় পাথরের উপরে ঠিক একবারে স্পষ্টভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পা ছাপ রয়ে গেছে। কি বলেন, ঠিক না? নরমাল কোন পাথর যতদিনই আপনি ব্যবহার করেন, পা দেন, এটা কি পায়ের ছাপ পড়ে? কোনোভাবে পড়ে না। কিন্তু ওই পাথর আমাদের দিল হয়তো নরম হয় না, আমাদের দিল হয়তো আল্লাহর বিধান গ্রহণের জন্য নত হয় না, কিন্তু পাথরের দিল গলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমি তো মোমের মতো গলে শেষ হয়ে যেতে মন চায়, আপনার নবীর পা আমার উপরে, আপনি একটু কমপক্ষে কাদামাটির মতো আমাকে হতে দেন। ঠিকই দেখবেন কাদামাটির মধ্যে আমরা পা দিলে যেরকম ছাপ, এই পাথরের মধ্যে এরকম ছাপ। আর এই পাথরের বৈশিষ্ট্য কি জানেন? দেখবেন আমরা মার্কেট করতে গেলে যে মার্কেটের লিফট আছে ওটার মধ্যে আলাদা একটা আকর্ষণ কাজ করে, এটা হাইফাই মার্কেট, একটু চলতে ফিরতে ভালো লাগে, ঠিক না? শহরে গেলে আমরা ওগুলোর মধ্যে একটু ঘুরি, আর কোনো কিছু কেনাকাটা না করলেও ওই লিফটে হলে একটু চড়ে। হয়তো মুরব্বীরা করে না, কিন্তু জোয়ান যুবক যারা আছে তারা তো এগুলোই করে। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা উৎসাহিত করতেছেন, আসো আমার ঘরে হজ করার জন্য, দেখো আমি তোমাদেরকে স্বয়ংক্রিয় লিফট দেখাবো। এই মাকামে ইব্রাহিম স্পষ্টভাবে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কাবা ঘর বানানোর সময় যখন যতটুকু উপরে উঠা দরকার, এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে উঠে যেতেন, আবার যখন নামা দরকার নেমে যেতেন। এভাবে কাবা ঘর কিন্তু বিশাল উঁচা, এটা ছোটখাটো না। কাবা ঘরের চৌখাট আমাদের মাথা বরাবর, বুঝেন নাই? যত লম্বা সুদর্শন পুরুষে হোক না কেন, সর্বোচ্চ তার কাঁধ এতটুকু চৌখাট। কি বলেন, ঠিক না? আমার মতো আলহামদুলিল্লাহ, আমার তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, লাফানো ছাড়া চৌখাট ধরার সুযোগ পাই নাই, লাফ দিয়ে ধরা লাগলো চৌখাট। এবার বুঝেন কত উঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়াতেন, আর স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাআলা এটাকে লিফটের মতো বানাই দিয়েছেন, নিজে নিজে
পাথর বসাতে বসাতে যত উপরে উঠে লাগে উঠতেন, আবার নিচে নেমে আবার একটা একটা করে উঠে উঠে আবার উপরে উঠতেন, এভাবে নিজে নিজে চলতো। সুবহানাল্লাহ। স্বয়ংক্রিয় লিফট, দুনিয়ার লিফট দেখার জন্য, চড়ার জন্য যদি আমাদের এত শখ, এত আবেগ কাজ করে, আল্লাহ তাআলা বলেন আমার কাছে তো স্বয়ংক্রিয় লিফটটা আছে, হয়তো ওদের সুযোগ নেই তোমাদের জন্য, তোমরা এই পর্যায়ে বুঝতে পারো না, বাকি কমপক্ষে আবেগ কত কাজ করবে, দেখতে তো পারবা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা উৎসাহিত করতেছেন। আরো কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা। শোনো, এই বাইতুল্লাহ, এই হারাম সীমানায় একটা যেই কোনো প্রাণী, ছোট থেকে ছোট যেই কোনো প্রাণী ঢুকা মাত্রই সে নিরাপদ। সুবহানাল্লাহ। মানে হারাম সীমানার ভিতরে সকল প্রাণী নিরাপদ। এজন্যই দেখা যায় যারা হজে যান এদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় হারাম সীমানার ভিতরে যদি শরীরে মশা বসে অথবা মাছি বসে, ওটাকে মারা নিষেধ। কারণ যেহেতু ওই মশা কোন জায়গায় আছে, এখন হারাম সীমানায়, এই জন্য এটা নিরাপদ। যদি কেউ মারে তাকে জরিমানা দিতে হয়, শরীয়তের নির্দেশ, সে জরিমানা দিবে, সৎকার করতে হবে। প্রাণী যদি বড় হয় বেশি, ছোট হলে ছোট। এমনকি বিনা কারণে অথবা কারণে যদি এভাবে শরীর চুলকালে পশম পড়ে না শরীর থেকে, এই পশম নিজ জায়গা থেকে এটাকে চুলকানোর কারণে পড়ছে কেন, এই জন্য সৎকার করতে হয়। কি পরিমাণ নিরাপত্তা এখানে দেখেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা নিরাপদ স্থান, এত নিরাপদ জায়গা। কোন পুলিশ তো আছে, এমনি তো নিরাপত্তার কোনো অভাব নাই। যদি নাও থাকতো তবুও তো শরীর দিয়ে দিছে, কেউ কাউকে আঘাত করলে ধরলে চুলে জরিমানা, ঠিক না? কি পরিমাণ নিরাপত্তা এখানে। একে একে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 8টা নিরাপত্তার বিষয় বলছেন, বা কাবা ঘরের 8টা বৈশিষ্ট্য, বাইতুল্লাহ গেলে 8টা লাভ, এগুলো বলছেন। আমি সংক্ষেপে আবারও বলি। 1 নাম্বার, পৃথিবীর সর্বপ্রথম প্রাচীনতম ঘর এই কাবা ঘর। 2 নাম্বার, এটাকে বানানোই হয়েছে তোমাদের কল্যাণে, এখানে যাইবা আর কল্যাণের গোডাউন নিয়ে ফিরে আসবে। 3 নাম্বার, এটা যে কোনো জায়গা না, এটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, মক্কায় অবস্থিত। 4 নাম্বার, এটা বরকতের গোডাউন, এই জায়গায় যারাই যাবে তাদের কামায় রোজগারে আল্লাহ তাআলা ভরপুর বরকত দিয়ে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে হজের ফজিলতের ব্যাপারও আছে। যাদের হজটা কবুল হয়, তাদের হজ কবুলের আলামত হচ্ছে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। হাদিস শুনবেন একটু পরে। আরেকটা ফজিলত কি? ওয়াহুদাল লিল আলামিন, এটা জগৎবাসীর জন্য হেদায়েতের মারকাজ। এখানে আরো অনেক নিদর্শন আছে। সর্বশেষ মাকামে ইব্রাহিম, স্বয়ংক্রিয় লিফট এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু তাই না, এখানে যেই ঢুকবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো বলে উৎসাহিত করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো করে শুনেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, নাম ফুটানোর জন্য না। আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে মানুষ একটু সম্মান দিবে, আমি হাজী সাহেব, বুঝেন নাই, আমি হাজী সাহেব, এরকম আমাকে একটা শব্দ বলবে, এই জন্য না। একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আল্লাহ তাআলা মানুষের উপর হজকে ফরজ করে দিয়েছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। তবে সবার জন্য না, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে। কি আছে? সামর্থ্য আছে। এই সামর্থ্যটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের ভাবসাব এরকম যে আমাদের হজ ফরজ হওয়ার সামর্থ্য কি জানেন? আমার 3টা মেয়ে ছিল, আগে একটা, 3টাকে বিয়ে দিয়ে আমি শেষ হয়নি, আজার হইলে এরপরে আমার উপর হজ। আমার ঘরের কাজ বাকি ছিল,
ঘরের কাজ শেষ করে এরপরে হলো আমার হজ। বুঝেন নাই? আবার আমাদের কারো কারো কাছে হজের সামর্থ্য বলতে এটাই বুঝায় যে আমার ছেলেরা যদি আমাকে হজ করানোর জন্য টাকা পয়সা পাঠায়, তারা যদি আমাকে টাকা দেয়, মানে আমি আমার ছেলেদেরকে আগে বিদেশ পাঠালাম, তারা ইনকাম করলো, আমাকে টাকা দিল, তখন আমার উপর হজ ফরজ। আমাদের ভাবটা হলো এরকম। এখন আমরা বুঝবো বাস্তবে কি হজ ফরজ হওয়ার জন্য আমার ছেলে মেয়ের বিয়ের কাজ শেষ করা লাগবে, ঘরের বিল্ডিং এর কাজ শেষ করা লাগবে, বিদেশ থেকে ছেলেরা টাকা পাঠানো লাগবে, নাকি আমার বসত বাড়ি ছাড়া হজের খরচ বাবদ যা লাগবে তা ছাড়া এরপরে আসার পর মোটামুটি চলার জন্য যতটুকু সম্পদ দরকার এতটুকু বাদ দিয়ে অন্য যত সম্পদ আছে, একবারে যদি ফসলের জমি হয়, এটার জন্য আমার উপর হজ কিন্তু ফরজ হয়ে যায়। আমরা একটু বুঝিয়ে পারে, কি বলেন? শোনেন তাহলে, মুফতি সাহেব সামনে আছে, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে নিয়েন। হজ ফরজ হওয়ার জন্য, ভালো করে শোনেন, হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার, মানে যেগুলো তো আমরা বুঝি মুসলমান হতে হবে, আকল বাড়ে হতে হবে, এগুলো আর বললাম না, যেগুলো আমাদের দরকার এগুলো শুধু বলি। যে আপনি হজে যাবেন, বর্তমানে হজ করতে নরমালি 7 লক্ষ টাকা ধরে রাখেন। কত টাকা লাগে? 7 লক্ষ টাকা। 1 থেকে 1.5 মাস ধরে নিলাম, 2 মাস আগে পরের প্রস্তুতি হিসেবে আপনি যেহেতু 2 মাস হজে থাকবেন বা 8 পিস মিলে, ঘরে মানুষ আছে সদস্য 5 জন, 6 জন, 7 জন, 2 মাসে আপনি আগে এদের পিছনে খরচ করতেন 20,000 টাকা, 30,000 টাকা করে। 2 মাসে কত আসে? 60,000 টাকা। আমি বাড়াই ধরলাম 1 লক্ষ টাকা করে প্রতি মাসে 2 লক্ষ টাকা। যেহেতু আপনি থাকবেন না, তারা খাক ভালো করে, এই জন্য 2 লক্ষ টাকা ধরেন। কত টাকা? 2 লক্ষ। তাহলে হজ করতে খরচ কত টাকা লাগে? 7 লক্ষ নরমালি। আর যে কয়েকদিন থাকবে বাসায়, এই কয়েকদিনের খরচ কত ফ্যামিলির? 2 লক্ষ ধরলেন। কত মোট কত হলো? 7 2 9 লক্ষ টাকা। কত টাকা? আপনি যেই ভিটায় থাকেন, যে ঘরে বসবাস করেন, বসত ঘর, এদিকে কি কয়? ভিটা বাড়ি অথবা বসত ঘর তো বলে। এই ঘরটা বাদ দিয়ে, এই ঘরটা বাদ দিয়ে, বসত ঘর যেটা এটা বাদ দিয়ে, থাকার ঘর যেটা এটা বাদ দিয়ে, আর আপনার বছরের খোরাকের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন, আপনার ধরেন জমি আছে 5 গন্ডা, বুঝলেন নাই? 5 গন্ডার আপনার আর কোনো টাকা নাই, দোকানও নাই, ব্যাংকেও টাকা নাই, বিদেশেও কেউ নাই, কিচ্ছু নাই, শুধু 5 গন্ডা জায়গা আছে অথবা 10 গন্ডা সম্পদ আছে পাথরে। এর মধ্যে আপনার পুরো বছরের খোরাক নরমালি 5 গন্ডার যে ফসল এটা দিয়ে সারে, নরমালি 5 গন্ডার যে ফসল আছে এটা দিয়ে সারে, বাকি আছে কয় গন্ডা? 5 গন্ডা আছে, বুঝেন নাই? আপনার উপর কিন্তু হজ ফরজ। যদি ওই 5 গন্ডা, যে 5 গন্ডা বাড়তি আছে, এই 5 গন্ডা বিক্রি করলে যদি আপনার 9 লক্ষ টাকা হয়ে যায়। কত টাকা? বিষয়টা মনে আমি বুঝাতে পারি নাই। বিষয়টা বুঝছেন না আপনারা? বসত বাড়ি বাদ দিবেন, আগে মাথায় রাখেন হজের খরচ সব মিলে টোটাল এই বছরে ইদানিংয়ের জন্য কত ধরছে? 9 লক্ষ টাকা। এবারে আসেন আপনার কি কি আছে, ভালো করে সবাই খেয়াল করেন। আমাদের একটা থাকার ঘর আছে, কি আছে? আছে না? এরপরে আমাদের কিছু না কিছু সম্পদ আছে, আছে না সম্পদ? থাকার ঘর এটা বাদ, এটা নিত্য প্রয়োজনীয়। এবং আপনার যেটা দিয়ে ডাইরেক্ট আপনি ইনকাম করেন, যেমন সিএনজি একটা আছে আপনি নিজস্ব, এটা দিয়ে ইনকাম করেন, এটা বাদ। জমিন আছে, এটা দিয়ে আপনি নিজের জীবিকা নির্বাহ করেন, এটাও বাদ। কিন্তু জমিন আছে আপনার কাছে বেশি, লাগে আপনার সিএনজি একটা দিয়ে আপনার মোটামুটি সংসার চলে, আছে 3টা, অথবা জমিন লাগে 10 গন্ডার সব, কিন্তু আছে আরো বেশি। এই যে বেশিটা আছে, আপনার কিন্তু ক্যাশ টাকা নাই, ক্যাশ টাকা কিন্তু নাই। ক্যাশ টাকা থাকলে তো ছাড়ছে, আমি ক্যাশ টাকাটা বাদ দিছি। এই যে জমি আছে, আমরা অনেকে মনে করি যাকাত জমির উপর আসে না, হজও মনে হয় এরকম, কোরবানও মনে হয় এরকম। না, হজ আর কোরবান ভিন্ন। সামনে তো কোরবানও আসতেছে না, হজ আর কোরবান ভিন্ন। এগুলোর মধ্যে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জমিন, এগুলো বাদ দিয়ে অন্য যেটা আছে ওটার হিসাবে হজও ফরজ হয়ে যায়, কোরবানও ফরজ হয়ে যায়, দুটো যে একসাথে, এগুলো হিসাবে একই রকম। তো এই যে আপনার বাড়তি 5 গন্ডা আছে, 10 গন্ডা আছে, এই জায়গা বিক্রি করলে যদি আপনার 9 লক্ষ টাকা ওই হজের খরচ 7 লাখ 2 লাখ হয়ে যায়, আপনার উপর হজ ফরজ। আপনার উপর কি ফরজ? কি ফরজ? হজ ফরজ।
করবেন না না করবেন এটা তো আপনাদের বিষয়। আর শরীয়তের কত মাসলা আমরা বলি, কত ফতোয়া আমরা শুনাই, কত কোরআনের বিধান আমরা শুনাই, কত কিছুই তো শোনেন। আপনি মনে করছেন আমি মানলাম না আর কি, করলাম না আর কি, মানে খাম খেয়ালি নিলেন আর কি, কি নিছে? এই খাম খেয়ালি করে লাভ কি হয়েছে? আল্লাহর কোনো কিছু কমে যাবে? এই আয়াতে হজের ব্যাপারে আপনি একটু শুনবেন। আপনি ভাবতেছেন হুজুর তো কথা কথায় কয়, বুঝলেন না? এই দেখা গেছে আপনি যুবক মানুষ, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। আজকের আলোচনা শোনার পর আপনার উপর হজ ফরজ, ঠিক না? সে আপনি মাথায় নিয়েছেন দূর হুজুরের কত কথায় কয়, আয় জোয়ান আগে একটু বুড়ে এলে এরপরে না। এই এতেকাফের মতো, কিসের মতো? এতেকাফের মতো। এটা আবার আমার মসজিদের কথা বলি না, বরং অন্য এলাকার এতেকাফের অবস্থাটা বলতেছে আর কি। হ্যাঁ, এতেকার অবস্থা কি হয় যে হুজুরদের মুখ থেকে শুনছে এতেকাফ যদি মসজিদের মধ্যে কেউ না থাকে তাহলে সবাই গুনাহগার। এই জন্য দেখা যায় পুরো গ্রাম খুঁজি একবারে সমাজের সবচেয়ে বুড়ো আম্বুজ লোকটা আছে তাহলে শেষায় মেশায় কোনো মসজিদে হতায়, বুঝলেন না? ভাবতে হলে তাদের এরকম যে যেহেতু লাগবে একটা, নাহলে হুজুরে বলছে সব গুনাহগার একটা সময় দিছে। ওই মুরব্বীরে আনার সময় পায়, মুরব্বী টেনশন করে না, আমরা যা লাগবে আমরা সব দিব, 15 দিনে থান, 10টা দিন 15 ফয়ে থান, যা লাগবে সব দিব, যা লাগবে সব দিব, চা থেকে নিয়ে চুন সব আমরা এনে দেবো, এবং যা আসলে আমরা একটা লুঙ্গিও ভরা দেবো, একটা গেঞ্জিও দিয়ে দেবো, বুঝলেন না? এরপরে ওই যুবক যারা আছে তারা মুরব্বীরা যখন মসজিদে রাখে যায়, যাওয়ার সময় তাদের মনের অবস্থা থাকে এরকমের কি যে আল্লাহ আমরা আমাদের দ্বারা অসলটাই সম্ভব হয়েছে, এটা আনে দিচ্ছি, বাকিটা আপনি সারাই নেন। তখন আল্লাহ তাআলা কি মনে মনে মানে অবস্থা হিসেবে বলতেছে যে আল্লাহ তাআলা কি বলেন জানেন? তোমাদের যারা সচল যুবক আছে তারা কই? তো যুবক যারা আছে তারা মনে উচিত দেয় ওই সময় অবস্থা হিসেবে বলতেছে যে তারা সবাই জুতা কিনতে গেছে। কি কিনতে গেছে? আমা এত কাপ 7-10 দিন না মার্কেট করতে যায় না, কাপড় চোপড় জুতা কিনতে যায়। তা আল্লাহ তাআলা ওই সময় স্থির করেন বা মনের ভাবটা এরকম হয়তো হয়ে যায় যে কিন ভালো করে জুতা কিন, এই জুতা দিয়ে তোদেরকে পিটামো, বুঝলেন না? এই জুতা দিয়ে তোদেরকে পিটামো। এই জন্য আমি বিষয় দেখা যে মুরব্বীদের কোনো রকম সহায় দিব এটা নেই, চাষা আনে। যুবক যারা আছে তোমাদের জন্য, ওই যে বয়স 15 পার হয়ে গেছে না বালেক, তোমাদের জন্য নসিহত, আমাদের জন্য তো শরীয়তের বিধান। আমরা যদি মনে করি আমি করলাম না, কি হলো আর? তুমি করলে না, তোমার কিছু, তুমি করলে না, এটা আল্লাহর কিছু হবে না, কিন্তু তোমার সব শেষ হয়ে গেছে। তুমি করলে না, এটা আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ তাআলা বলবেন একটু পরে, কিন্তু তোমারও সব শেষ হয়ে যেতেছে। হয়তো তুমি এটা বুঝতে পারতেছো না আর কি, যে এখনো নগদ হয় না তো রাসূলে আল্লাহ তাআলার কাছে মহব্বতে উম্মতের দরদে একটা বিশেষ আরজি করে গেছেন যে আল্লাহ আমার উম্মতের কাউকে তাদের গুনাহের কারণে, তাদের অপরাধের কারণে ডাইরেক্ট শাস্তি দিবেন না। না হয় কত শত আমাদের চোখের সামনে আমরা দেখতাম, কিরে এই লোকটা সব দিক দিয়ে ফিটফাট, কোনো সমস্যা নাই, ভালো লোক, আমরা দেখতেছি আমাদের সাথে চলে, তারপরে এই গজবটা কেন আসলো হঠাৎ করে? আমরা যদি রাসূল দোয়াটা করে না যেতেন তাহলে আমরা এটা বুঝতে পারতাম না। রাসূল দোয়া করে আমাদেরকে বাঁচাই গেছেন, এই জন্য আমরা বুঝি না ডাইরেক্টলি, ওই ডাইরেক্ট গজব আসে না। আগের যুগে কিন্তু ডাইরেক্ট শাস্তি চলে আসতো, এই জন্য আমরা এখন অনেকের ভাবখানা এমন, বুঝেন নাই? ওই যে কেউ আবার শব্দ যদি কখনো উদাহরণস্বরূপ বলে যে হাজী সাহেব, কেউ মনে কষ্ট নিয়েন না, কারণ হলাম আমি নিজেও তো হাজী সাহেব, আলহামদুলিল্লাহ, আমি তো ছাত্র অবস্থায় হজ করছি, আমি নিজে আছি, আমি ছোট হজ করছি 12 বার। এই জন্য উদাহরণস্বরূপ অনেক সময় বলি আর কি, আমাদের অনেকের অবস্থা থাকে এমন, বুঝেন নাই? হাজী সাহেব ক্ষেতের আল কাটতে বদলা নিয়ে গেছে, বদলারে বলতেছে ওই পাশের ক্ষেতের দিকে 1 হাত সাবাই কর, 1 হাত সাবাই কর। তো বদলা হাজী সাহেব কি করে এটা, আমরা হাজী সাহেব নামে হজ করেছেন, দরকার লাগে সামনে বছর আরেকটা হজ করবো, কি কয় তোর যেটা গেছে এটা কর, প্রয়োজনে সামনে বছর আরেকটা করবো, ওগুলো দুটো ব্যবস্থা টিয়ার অভাব আছে না। মানে গায়ে জোর ভাবটা এরকম দূর, আল্লাহর বিধান না মানলে কিতা হইলো, আটটা বুঝলি তোর যেটা গেছে এটা কর, ভাব বের এরকম, বুঝলেন না? তা আপনি যে ভাব নিছেন, আপনি যে মনোভাব নিতেছেন, বলতেছেন, আপনি মনে করছেন যে আপনি সারি গেছেন, এটা বললেও কি সারি যায়? আল্লাহ তাআলা যেদিন ধরবে আমার ধরা শক্ত ধরা, আমার ধরা কি ধরা? শক্ত ধরা, টের পাইবেন না। নমরুদরা আল্লাহ তাআলা ধরছেন রাঙা মশা দিয়ে, কি দিয়ে ধরছে?
ল্যাংড়া মশারি বুঝলেন না, ল্যাংড়া মশা একটা ঢুকছে কিছু করতে পারবে নাকি? কিন্তু এই ল্যাংড়া মশা দ্বারা এমন জ্বালাইছে, বিস্তারিত অনেক কাহিনী বললাম না, সঙ্গে বলতেছে জ্বালানোর ঠেলায় এই ল্যাংড়া মশার জুতা নিয়ে সে জুতা ফিরে নিজের কপালে নিজে জুতা ফিরে খাওয়ার জন্য আলাদা লোক নিয়ে দিছে। বুঝেন নাই, আলাদা লোক নিয়ে দিছে শুধু তারা জুতা দেখছিল না। সে একটা সুপার পাওয়া ছিল ওই সময়। কি ছিল? আরে বিশাল দুনিয়ার সে এত বাদশা ছিল, সুপার পাওয়ার। আমেরিকা কি, আমেরিকার সাথে তো টক্কর দেওয়ার জন্য চীন দাঁড়িয়ে আছে, ইরান অলরেডি মোটামুটি অগ্রসর, রাশিয়া আছে। কিন্তু ওই সময় সে এত ছত্র বাদশা ছিল, সেই বাদশাকে ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা এমন ভালো রাস্তা নাবুদ করছে, তারা জুতা দিয়ে পিটানোর জন্য আলাদা লোক নিয়োগ দিছে সে নিজেই। লাঞ্ছনা কাকে বলে, কত প্রকার কি কি এটা আসে। আমরা যারা অপরাধী, আমি যদি হই আমার জন্য সামনে এটা দণ্ডায়মান, আমি হলে আমার জন্য দণ্ডায়মান। হয়তো আজকে কোন রকম রাসূলের বিশেষ দোয়ার কারণে আমরা বেঁচে যাইতেছি, কিন্তু যেদিন আল্লাহ তাআলা নারাজ এই পর্যায়ে চলে যাবে সেদিন ঠিকই ঘটবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয়টাকে জাগ্রত করে দেয়। সকলে আমিন বলেন। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু হয় না। তো আপনি যত বড় বুজুর্গ হন, যত কিছু হন, আল্লাহর ভয় দিলে থাকলে এই যে নামাজ পড়তে আসছেন, এটা আল্লাহর বিধান না? কেন সম্ভব হয়? আল্লাহর ভয় যখন দিলে আসে। যাকাত, হজ, এগুলি সব যখন দিলে আল্লাহর ভয়টা আসবে তখন সম্ভব হয়, এছাড়া হয় না। হজের কথা বলতেছিলাম। হজ এটা তো এমন এক দামি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে তৌফিক দেন যাদের যাদের জন্মের আগেই যারা হজে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছেন, ওই রূহ জগতে যারা হাত তুলে সাড়া দিয়েছিল এটাকে যে হ্যাঁ লাব্বাইক, আমি ইনশাআল্লাহ আসতেছি। এরকম একটা দামি ইবাদত। নিয়ত করেন, যদি আপনার নিয়ত সঠিকতার কারণে, মজবুত নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়ে দেয়, আপনি হজে যাইতে পারেন, বাইতুল্লাহ দেখতে পারেন, খুশ নসিব, নিশ্চিত আপনি ওই বান্দা যে রূহ জগতেই হজ করবেন বলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছিলেন। স্পষ্টভাবে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ ঘর বানানো শেষ করছেন, করার পর মরুভূমি, কেউ নেই, কিচ্ছু নেই, তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ কে হজ করবে, কে আসবে? কেউ তো নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি ওই যে সাফা মারা পাহাড়ে উঠে আহ্বান করো, আহ্বান করো। কারা আসবে তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তিনি ডাক দিচ্ছেন, চতুর্দিকে ফিরে ডাক দিচ্ছেন। ডাক দেওয়ার পর ওই সময় যারা যারা ডাকে সাড়া দিচ্ছে, হ্যাঁ লাব্বাইক আসতেছে, তারাই শুধু হজ করতে পারে। এটা চারটি গানি কথা না। হাজী সাহেব তো হয়ে গেছেন, নিজের মর্যাদাও বুঝলেন না। আমি আমার কথাই বলি, হাজী সাহেব কই, কোন রং ঢং আছে আমার আমলে ইবাদতে? নাই তো। আমার তো অবস্থা ওই আগের মতো, চেহেল সালে উমরে আজিজে গুজাস্ত মাজাজে তুজহা লিতফলি নাগাস্ত। আমার বয়স 40 পার হয়ে গেছে, আমার অবস্থা এখনো নাবালক বাচ্চাদের মতো, সেই আমি আগের মতোই চলাফেরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিবর্তন করে দেয়, আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় দেখার তৌফিক দান করে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি তো তোমাদেরকে হজের কথা বলে দিলাম যে এরকম হলে ফরজ হয়, আসবে, আসো, উৎসাহিত করলাম। কিন্তু যদি তোমরা দূরে হুজুরের কথা কোথায় কয়, এইভাবে যদি এদেরকে ফালাই দাও, আরেকটু বয়স হোক, মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখবো আর কি, বুঝলেন নাই, আরেকটু বয়স যাক, এগুলো প্রয়োজনে তোয়াক্কা না করো। আল্লাহ তাআলা বলেন, যারা ওয়ামান কাফারা, যারা আমার কোন বিধানকে অস্বীকার করে, যেই কোনো বিধানকে যারা অস্বীকার করে, না মানে, কোন নয়ছয় করে, গরিবসি করে, বিলামি করে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আমি আল্লাহর দরকার না তোর আমলের। কি বলে আল্লাহ? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আরে বেটা তুই না, গোটা দুনিয়ার সবাই যদি আমার বিধান একটা না শুধু সবগুলোকে যদি না মানে, পাত্তা না দেয়, আমার এটা কিছুই যায় আসে না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তোমরা কিছু না করলেও আমি আল্লাহ। বলেন, আমরা যদি সবাই জীবনে একবারও না বলি যে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, এটা আমরা এখানের কেউ জীবনে একবারও বললাম না, তবুও আল্লাহ তাআলা সবচেয়ে বড় কিনা? বলেন,
আরে আমরা যে নামাজে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পুত পবিত্র, আমরা যদি জীবনে কেউ একবার না বলি তবু আমার রব পবিত্র কিনা? আমরা তো বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে বেশি, যদি আমরা কেউ জীবনে একবার না বলি তবু আল্লাহ তাআলার মর্যাদা সবচেয়ে বেশি কিনা? বলেন না বেশি কিনা? বেশি থাকবে, আল্লাহ যেমন তেমন থাকবে। মাঝখান দিয়ে মানা না মানা আমাদের লাভ লসের কারণ, মানলে লাভ না মানলে লস। এই জন্য সর্বশেষ হজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুমকি দিয়ে দিয়েছেন। ফজিলতের হাদিস বহুত আছে, বললাম না, হুমকি শোনেন। নবীজি বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যার হজ করার মতো সামর্থ্য আছে, ওই যে বলছেন অনেক টাকার হিসাব দিয়ে দিলাম আপনাদেরকে, আছে, কিন্তু সামাতা, কিন্তু সে হজ করলো না, ফালাম ইয়াহুজ্জা, সে হজ করলো না। রাসূল বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। কঠিন কথা, আল্লাহ তাআলার বিধান হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, সকল বিধানের ক্ষেত্রে একই বিধান, একই হাদিস। তোমরা যদি আমার কোনো বিধানকে না মানো, কোনো বিধানকে পরোয়া না করো, শোনো, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান, তুমি ইহুদি হয়ে মরো, নাসরানিয়ান, অথবা খ্রিস্টান হয়ে মারো, এটা আমার দেখার দরকার নাই, তবে এটা নিশ্চিত তুমি আমার উম্মত মুসলমান হয়ে মরতে পারবে না। কত কঠিন কথা, বুঝছেন হাদিসের ভারত কেমন? আল্লাহর কোন বিধানকে যদি আমরা না মানি, হজের ব্যাপারে বলছেন আল্লাহ, একটা বিধানের ব্যাপারে বলছেন, এরকম সকল বিধানের ব্যাপারে একই কথা যদি না মানি, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ তাআলা এই সময় বলবেন, শোনো, যদি তোমরা এই অবস্থায় মারা যাও, পাত্তা দিলে না, ওই যে না দিয়ে খেল খেলে মন মতো করে মারা গেলা, তুমি কি খ্রিস্টান হয়ে মরতেছ না ইহুদি হয়ে মরতেছ? রাসূল এই দুটো বলছে, মুসলমানের কথা বলে নাই, মানে নিশ্চিত সে মুসলমান না, এই অবস্থায় মারা গেলে সে নিশ্চিত ঈমান হারা। এই জন্য রাসূল বলে দিচ্ছেন, তুমি ইহুদি হয়ে মরতেছ না খ্রিস্টান হয়ে মরতেছ এটা আমার দেখার বিষয় না, তবে নিশ্চিত থাকো তুমি মুসলমান, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। যত বড় কিছুই হও, তোমার যতই মানুষ শ্রদ্ধা করুক, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাজী সাহেব, গাজী সাহেব, সমাজপতি, রাষ্ট্রপতি, বুঝেন নাই, আরে যায় হও, একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলে আল্লাহ তাআলা ভয়টা জাগ্রত করুক, এবং শরীয়তের বিধান শুধু হজ না, সকলগুলোই সুন্দরভাবে মানার তৌফিক দান করুক। বিশেষ করে হজের যেহেতু সময় চলতেছে, হিসাব করবেন, হিসাব করে উদ্যোগ নেবেন। হিসাব কারা করে না? হিসাব কারা করে না? হক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শ কারা করে না? বুঝেন নাই? বুঝেন নাই? একজন হক্কানি আলেম যে কোরআন হাদিস দিয়ে কথা বলে দেয়, সোজাসুজি কাট সাট, এচ পেচ না, তার কাছে কারা যায় না জানেন? যার ভিতরে থাকে সুরামি, যার ভিতরটাই খারাপ, যে মূলত সঠিকটা গ্রহণ করতে চায় না, নয় ছয় চায়, এই জন্য সে যায় নয় ছয় গেছে। আপনারা হজ এবছর করেন বা না করেন, হজ তো জীবনে একবারে ফরজ, সাথে সাথে করা ভালো। কমপক্ষে পারলে, আমি আমানতদারীদের সাথে বলতেছি, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো কথা কমপক্ষে মিম্বর থেকে অথবা আমার কাছে কেউ আসলে আমি বলার চেষ্টা করি না। কমপক্ষে এতটুকু আমানত অবশ্যই অবশ্যই আমার কাছে পাইবেন। এই ক্ষেত্রে কমপক্ষে, আমার অন্য দিক খারাপ থাকতেও পারে, তবে এই ক্ষেত্রে আমি আমার এই 9 বছর 9 রোজা শেষ, এই হায়াতে কখনো বলি নাই, আর বলবো না। এই জন্য বলি, এই যে যারা আলহামদুলিল্লাহ জাকাতের হিসাব করে, আর দেয় বা না দেয় এটা ওনাদের হিসাব, তুমি হিসাব করলে সঠিক বলে দিই, বুঝে নেই। এরকম হজের ব্যাপারে আসেন, বলেন যে হুজুর আমার তো এই সম্পদ আছে, এই অবস্থা, আমার উপর কি হজ ফরজ? আমি বলে দিলাম, ফরজ হলে আপনি মাথায় ঢুকে নিলেন যে হজ ফরজ, যখন করার সুযোগ হবে করবেন, যেহেতু এটা পুরো জীবনের সাথে সম্পৃক্ত। সকল বিধানের ক্ষেত্রে একই হুকুম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।